কেননা আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী আমার যে রাস্তা অবলম্বন করে গেছে ওই রাস্তাটা আল্লাহ দেখানো রাস্তা। তুমি আমি যদি আল্লাহ নবীকে ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে প্রেম করি, অবশ্যই তুমি আমিও আল্লাহকে খুশি করতে পারবো। এই যুবকেরা তরুণীরা আজ জীবনে আমরা কতদিন বাঁচবো কেউ জানি না, কিন্তু আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা থেকে যেন দূরে না সরে যায়। আল্লাহ নবী আমার দেখানো রাস্তাটা সঠিক ছিল। তোমার আমার দিনের ভিতরে ঈমান যদি থাকে তাহলে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাকে ধরে রাখো। আমার হাবিবের দেখানো রাস্তাতে যদি চলো তোমার উপরে কোনো মুসিবত আসবে না, তোমার উপরে কোনো বেঈমান টর্চার করবে না, তোমার উপরে কোনো বেঈমান হত্যা করে মার্ডার করে দেওয়ার ক্ষমতা রাখতে পারবে না। তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে এ বাবা সাহাবারা তোমরা আমি হাবিবকে মানো ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলকে অবশ্যই ভালোবাসে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে হাবিবকে কতটা ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলকে আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি। আরো জোরে বলো আমার নবী পাক ওই সময় জানিয়েছে এ বাবা সাহাবারে তোমরা নিজের জানের থেকে বেশি ভালোবাসো, আমি হাবিব আমাকে মহব্বত করো। তোমরা পিছনে একবার তাকিয়ে দেখো, তোমাদের বাচ্চা রয়েছে, বিবি রয়েছে, তোমাদের আহার পরিবার রয়েছে, তাদেরকেও তোমরা ভালোবাসো। আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ভালোবাসবো আপনার জন্য, আপনার জন্য বিবিকে ভালোবাসবো, আপনার জন্য বাচ্চাকে ভালোবাসবো, আপনার জন্য আহাল পরিবারকে ভালোবাসবো। যেখানে নবী রয়েছে সেখানে প্রেম আছে, যেখানে রাসূল রয়েছে সেখানে মানবতা আছে, যেখানে হাবিব রয়েছে সেখানে ভ্রাতৃত্ব রয়েছে, যেখানে হাবিব রয়েছে সেখানে বাপ মায়ের ভালোবাসা রয়েছে, যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে সেখানে ভাই ভাই মিল রয়েছে, যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে সেখানে গ্রামে ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে। এই যুবকেরা তাই তো আল্লাহ নবীকে ছাড়া যাবে না। আল্লাহ নবীকে যারা ছেড়ে নেবে তাদের উপরে গজব আসবে, জাহান্নামী হয়ে যাবে। কেননা নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়েছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকা ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকতু মান ফাআল ওয়াসু ইলাল্লাহ। বাবা সাহাবারা এই দুনিয়া জমিন ছেড়ে তুমি একদিন না একদিন চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলকে যদি ধরে রাখো কাল কিয়ামতের কঠিন দিনে সবাই যখন একা একা থাকবে কেউ কারো সাহারা হবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না, ওই দিনে আল্লাহ নবী নবী দয়াল নবী আমার তোমার আমার জন্য সাহারা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সেই দিনে তোমাকে আমাকে আপন করে নেবে, সেই দিনে তোমাকে আমাকে আরশে ছায়া দেবে। তাহলে আপনাকে আমাকে রাসূল ধরতে হবে, রাসূলুল্লাহর জীবনে আমাকে আপনাকে পালন করতে হবে। রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি ভালোবাসা এটা আপনার জন্য আমার জন্য ঈমান। কেননা রাসূল হলো আপনার আমার জন্য পথ প্রদর্শক। এই যুবকেরা যার ভিতরে রাসূলুল্লাহ থাকবে তার ভিতরে আমল করার ক্ষমতা থাকবে, যার ভিতরে রাসূলের প্রেম থাকবে তার ভিতরে আমল করার শক্তি থাকবে, আমল করার ভালোবাসা থাকবে, যার ভিতরে রাসূলের প্রেম
থাকবে না, সে আমল করার শক্তি পাবে না, আমলে মজা পাবে না। এই নবী পাকের সাহাবারা আমার নবীকে ভালোবেসেছে এতটা, যখন আমল করছে সাথে সাথে আল্লাহ জান্নাতের সুগন্ধ লাভ করেছে। এরকম মন মানসিকতা নিয়ে আমাকে আপনাকে আমল করতে হবে। মন মানসিকতা আমার আপনার মধ্যে না, আজ আমার আপনার মধ্যে মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। কেমন মন মানসিকতা? টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি ঘর বিবি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো, এই রকম মন মানসিকতা নিয়ে মানুষ বাঁচতে শুরু করেছে। ওই রকম মন মানসিকতা নিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। কেননা আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে, ওগো আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, এই পৃথিবীতে তোমরা যখন আসো, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর কোরআন তোমাদেরকে শুনিয়ে দিবা বাবা, তোমরা প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে আদায় করো, ভালোবাসার সঙ্গে আদায় করো, প্রেমের সঙ্গে আদায় করো। কেন আমার আল্লাহ জানিয়েছে, যারা আমার দেওয়ালে আমলগুলো ভক্ষণ করবে, আমার রাসূলকে যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তার উপরে যারা চলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের আমল ইবাদতগুলো আমি আল্লাহ কবুল করে থাকি। আজকের আপনারা একটু ভেবে বলুন তো বাবা, কটা মানুষ আমরা ভালোবাসার সাথে আমল করছি? কটা মানুষ ভালোবাসার সাথে আমল করছে? আপনি জানেন এই রোজার মাস চলে গেল, কি গো শুনছেন তো নাকি? এই রোজার মাসে সারা মাস জওয়ান ছেলেরা রোজা রেখেছে, সারা মাস রোজা রাখলো, সারা মাস তারাবির নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমামের পিছনে পড়লো। আর ঠিক ঈদুল ফিতরের নামাজটা পড়েই বাইরে বের হয়ে নিজেরা আলোচনা করছে, আমার মনে আজকের এত খুশি, যা জীবনে করিনি তাই আজকের করে দেখাবো। একটা বন্ধু বলছে, কি করবি রে? আমি জীবনে মদ ছুঁইনি, আজকের আমি মদ খাবো। বলে কেন? আমার আজকে বড্ড খুশি হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। কিসের আনন্দ? সারা মাস রোজা রেখেছি, সারা মাস তারাবি পড়েছি, সেহরি করেছি, ইফতারি করেছি। আরে কোন শয়তান তোর মাথার বজ্রাঘাত করেছিল তুই কি জানি? কোন শয়তানের দাসত্বে তুমি চলে গেলে? ঈদের নামাজটা পড়েই তুমি বললে জীবনে যা করিনি আজকে তাই করব। কি গো এরকম হয়েছে না ভাই? বলুন, ছেলেরা করেছে না করে না? আরো বড় বড় গুনার কাজ করেছে, কিন্তু অতটা আমি যাচ্ছি না, এতটুকুই বলি। কেন আপনি সারা মাস রোজা রাখলেন? কেন আপনি সারা মাস তারাবির নামাজ পড়লেন? যখন মদের আড্ডায় ওই জওয়ান যুবকটা যাচ্ছে, তখন একজন সাথী বলছে, নামাজ পড়লি, রোজা রাখলি, সবকিছু করলি, আর ওইটা করছিস, এটা কিন্তু ঠিক নয়। আরে বোকা, তুই জানিস না 11 মাস গুনাহ করব, 1 মাস শুধু আল্লাহর দাসত্ব করব, ব্যাস। আল্লাহ তো রাস্তা খুলে রেখেছে। এই এখন থেকে ঈদের পরের দিন থেকে গুনাহ শুরু করব, পুরো চলবে চাঁদ রাত, আপনার চাঁদ দেখা পর্যন্ত, রোজার চাঁদ দেখা পর্যন্ত 1 মাস কোনো পাপ করব না। তো তোর ওই আমলটা কোনো কাজে লাগবে? বলুন, কোনো কাজে লাগবে? সে কথায় আছে না, হাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, নিচে ছিদ্র আছে, ওটা দেখতে পাওয়া যায় না। যত পানি দেয় পিছন থেকে পানি চলে যায়, যত পানি দেয় পিছন থেকে পানি চলে যায়। কলসি আছে, কলসিতে নিচেতে যে একটা ছিদ্র আছে, ওটা কেউ বুঝতে পারে না। যত পানি দেয় ছিদ্র থেকে পানি বেরিয়ে চলে যায়, যত পানি দেয় তত বেরিয়ে চলে যায়। সেই রকম আমল করে লাভ কি আছে? পানি যদি ভর্তি না থাকলো, তাহলে আপনার কোনো উপকারে আসলো না, তো ওই রকম কলসি কেউ রাখবে নাকি? তাহলে আপনি সারা মাস রোজা রেখে, সারা মাস তারাবির নামাজ পড়ে আপনি যদি গুনাহ করেন, তো ওই রকম বান্দার উপরে আল্লাহ বজ্রাঘাত ফেলবে না? কথা বলেন না, ফেলবে না?
ওই বান্দার রেখে আল্লাহ লাভ আছে নাকি? লাভ আছে। অহংকার হয়ে গেছে না? যাও না দুবাই যাও, দেখো সোনার অহংকার নিয়ে চলছে। মোবাইলে আপনারা দেখেছেন বড় বড় সব জুব্বা পরে, সাদা হাজি রুমাল মাথায় দিয়ে আমামা পরে নারীকে নিয়ে ড্যান্স করছে, কি মজা। আর কেউ কেউ কাটা জামা পরে বিয়ে বাড়িতে একটা নারীর সামনে বিশাল উদুম নাচ দিচ্ছে, বিশাল নাচ নাচছে, টুপি পরে আবার দাঁড়ি অবস্থাতে কাটা জামা পরে নাচছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন শয়তান পেশাব করেছে ওর মাথায় কি জানে? কারা এরা? এরা ওরা, এরা ওরা সেই দিনে আমার রাসূলের বিরোধী করেছিল, আজকেরও হেন কোন প্রকারের রাসূলের বিরোধিতা করছে। তাই রাসূল আমার বলেছে, বাবা সাহাবারা, একটা জিনিস থেকে তোমরা সতর্ক থেকো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমরা শয়তান থেকে দূরে থাকো। আজকে এই শয়তানগুলো আমাদের কওমের সামনে মাথায় টুপি পরিয়ে, দাড়ি রেখিয়ে, কাটা জামা পরিয়ে মেয়েদের সামনে নাচ করিয়ে দেখাচ্ছে, দেখ তোরা কত বড় নামাজি। টুপিওয়ালা যদি নাচতে পারে তো তোরা নাচতে পারিস না কেন? এ কথা বুঝছেন না? বুঝছেন না? আপনারা কি ওই দলে যাবেন নাকি? তাদের দলে থাকবেন নাকি? বলো সব থাকবে নাকি? তোমার আব্বার আব্বার আব্বারা মুজাদ্দিদে জামানকে ভালোবেসেছে, 5 আওলাদকে ভালোবেসেছে। কেন? আমরা পশ্চিম বাংলায় মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ, আমরা আমার দাদা পীরকে ভালোবাসি, আমার আব্বার আব্বারা ভালোবেসেছে। কেন? মুজাদ্দিদে জামান যে রাস্তা দেখিয়েছে ওটাই ছিল মুহাম্মদ রাসূলের রাস্তা। আর জোরে বলো, আমরা ভুল রাস্তায় নেই। আমার মুজাদ্দিদে জামানকে ধরেছি, মুজাদ্দিদে জামানকে প্রেম করেছি, মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তাতে আমরা থাকবো। তাই আমরা রাসূলকে ভালোবেসেছি, ভালোবাসবো, ভালোবেসে আমরা মরবো। হাজার শয়তান যদি চক্রান্ত করে আমাদের পানিও যদি বন্ধ করে দেয়, খাবারও বন্ধ করে দেয়, তাতেও আমাদের কোনো অসুবিধে নেই। শুধু একটাই জিনিস আমাদের কাছে রাখবো, মুহাম্মদ রাসূলকে রাখবো। যুবক আর কতদিন এদিক ওদিক হবে? মোবাইলটা শরীয়ত মনে করে বেরোনি। বাবা, আগেকার মানুষরা ডাকাতি দেখেছে, চুরি দেখেছে, এখন ডাকাতি নেই। বাবা, চুরি নেই। গ্রামে গ্রামে চোর ঢোকে না? ঢোকে, গ্রামে গ্রামে ঢোকে, কম, অনেক কমেছে না? কমে না? আগে ডাকাতি হতো, চুরি হতো, এখন ডাকাতি হয় না, চুরি হয় না। এখন কি চোর বেরিয়েছে জানেন? ঈমান চোর। শুনছেন না কি বেরিয়েছে? হ্যাঁ, ঈমান চোর। এই মোবাইলে সব ঈমান চোর বেরিয়েছে, এদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করে দিও। কেননা আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী আমার যে রাস্তা অবলম্বন করে গেছে, ওই রাস্তাটা আল্লাহ দেখানো রাস্তা। তুমি আমি যদি আল্লাহ নবীকে ভালোবাসি, আমার রাসূলকে প্রেম করি, অবশ্যই তুমি আমিও আল্লাহকে খুশি করতে পারবো। এই যুবকেরা, তরুণীরা, আজ জীবনে আমরা কতদিন বাঁচবো কেউ জানি না, কিন্তু আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা থেকে যেন দূরে না সরে যায়। আল্লাহ নবী আমার দেখানো রাস্তাটা সঠিক ছিল। তোমার আমার দিনের ভিতরে ঈমান যদি থাকে, তাহলে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাকে ধরে রাখো। আমার হাবিবের দেখানো রাস্তাতে যদি চলো, তোমার উপরে কোনো মুসিবত আসবে না, তোমার উপরে কোনো বেঈমান টর্চার করবে না, তোমার উপরে কোনো বেঈমান হত্যা করে মার্ডার করে দেওয়ার ক্ষমতা রাখতে পারবে না। তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে, এ বাবা
সাহাবারা তোমরা আমি হাবিবকে মানো ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলকে অবশ্যই ভালোবাসে আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে হাবিবকে কতটা ভালোবাসো আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রাসূলকে আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি আরো জোরে বলো আমার নবী পাক ওই সময় দাঁড়িয়েছে এ বাবা সাহাবারে তোমরা নিজের জানের থেকে বেশি ভালোবাসো আমি হাবিব আমাকে মহব্বত করো তোমরা পিছনে একবার তাকিয়ে দেখো তোমাদের বাচ্চা রয়েছে বিবি রয়েছে তোমাদের হাল পরিবার রয়েছে তাদেরকেও তোমরা ভালোবাসো আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ভালোবাসবো আপনার জন্য বিবিকে ভালোবাসবো আপনার জন্য বাচ্চাকে ভালোবাসবো আপনার জন্য আহল পরিবারকে ভালোবাসবো যেখানে নবী রয়েছে সেখানে প্রেম আছে যেখানে রাসূল রয়েছে সেখানে মানবতা আছে যেখানে হাবিব রয়েছে সেখানে ভ্রাতৃত্ব রয়েছে যেখানে হাবিব রয়েছে সেখানে বাপ মায়ের ভালোবাসা রয়েছে যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে সেখানে ভাই ভাই মিল রয়েছে যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে সেখানে গ্রামে ভালোবাসা ভ্রাতৃত্ব রয়েছে এই যুবকেরা তাই তো আল্লাহ নবীকে ছাড়া যাবে না আল্লাহ নবীকে যারা ছেড়ে নেবে তাদের উপরে গজব আসবে জাহান্নামী হয়ে যাবে কেননা নবী আমাদের হাজার বছর আগে সাহাবাদেরকে জানিয়েছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকা ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকুল ফাআল ওয়াসু ইলাল্লাহ বাবা সাহাবারা এই দুনিয়া জমিন ছেড়ে তুমি একদিন না একদিন চলে যাবে কিন্তু মুহাম্মদ রাসূলকে যদি ধরে রাখো কাল কিয়ামতের কঠিন দিনে সবাই যখন একা একা থাকবে কেউ কারো সাহারা হবে না কেউ কারো সাহায্য করতে পারবে না ওই দিনে আল্লাহ নবী নবী দান নবী আমার তোমার আমার জন্য সাহারা হয়ে যাবে আমার রাসূলুল্লাহ সেই দিনে তোমাকে আমাকে আপন করে নেবে সেই দিনে তোমাকে আমাকে আরশে ছায়া দেবে তাহলে আপনাকে আমাকে রাসূল ধরতে হবে রাসূলুল্লাহর জীবনে আমাকে আপনাকে পালন করতে হবে রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি ভালোবাসা এটা আপনার জন্য আমার জন্য ঈমান কেননা রাসূল হলো আপনার আমার জন্য পথ প্রদর্শক এই যুবকেরা যার ভিতরে রাসূলুল্লাহ থাকবে তার ভিতরে আমল করার ক্ষমতা থাকবে যার ভিতরে রাসূলের প্রেম থাকবে তার ভিতরে আমল করার শক্তি থাকবে আমল করার ভালোবাসা থাকবে যার ভিতরে রাসূলের প্রেম থাকবে না সে আমল করার শক্তি পাবে না আমলে মজা পাবে না এই নবী পাকের সাহাবারা আমার নবীকে ভালোবেসেছে এতটা যখন আমল করছে সাথে সাথে আল্লাহ জান্নাতে সুগন্ধ লাভ করেছে আর আমলে মজা তখন আসবে যখন ঈমান থাকবে কি গো আমার কথায় কি অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে না তো কিছুক্ষণ যুদ্ধের ময়দানে থাকবেন না আপনারা আরে শুলেই তো হয়ে গেল শুলে শরীরের লাভ যুদ্ধের ময়দানে বসলে জান্নাতে সুন্দর সুস্বাদ জিনিস পাওয়ার লাভ জোরে বলে আরে ইনকাম করলে খাটতে হবে ইনকাম করাটা আমাদের না কিন্তু ইমানি মাহফিলে বসে দরুদ পড়লে আল্লাহর নবী দিদার হয়ে যেতে পারে এই যুবক মন মানসিকতাকে একটু চেঞ্জ করো মন মানসিকতাটাকে একটু পরিবর্তন করো এই ছটপটে মন মানসিকতা নিয়ে সমাজ চলে না দিল ও দিমাগটাকে একটু চেঞ্জ করো আজকে ছেলেদের দিল ও দিমাগ পাল্টে গেছে
মোবাইলে ওয়াজ শুনে শুনে দিল দিমাগ পাল্টে দিয়েছে, রিয়েলি ওয়াজ শোনা থেকে দূরে সরে গেছে। আমার রাসূলকে সাহাবারা ভালোবেসেছে, জান্নাতের সুগন্ধি লাভ করেছে। জোরে বলুন কেন? তাদের ভিতরে মজা এতটাই ছিল, রাসূলের প্রেমের জন্য আমল করতে আরো ভালো লাগে, আমল করতে আরো ভালো লাগে। যত রাসূলকে দেখে, যত রাসূলের জবানের কথা শুনে, তত আমল করতে মজা লাগে। আল্লাহ নবীর হাদিসের কথা জানিয়ে দিই। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে অনেক ভালোবাসতেন, কিন্তু আবু বকর অনেক গরিব মানুষ। আবু বকরের খাওয়া দাওয়া, আবু বকরের পড়া, আবু বকরের পড়ালেখা অনেকটাই দুর্বলতা ছিল। আবু বকর সিদ্দিকের খাওয়া দাওয়ায় অনেক অভাব ছিল, কিন্তু আমার নবী পাককে এতটা ভালোবেসেছে, আমার হাবিবের দরবারে আবু বকর নিয়ে বসে থাকে। আমার রাসূলুল্লাহ যখনই আবু বকরের দিকে তাকায়, আবু বকর সর্বদা সব সময় আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আরো জোরে বলো, কেননা যার দিলেতে রাসূল রয়েছে, সে নবীকে ভালোবাসার কারণে অবশ্যই তার মহব্বতের মানুষটাকে দেখতে পছন্দ হয়। যার দিলেতে প্রেম বসে গেছে, তাকে বারে বারে দেখতে ইচ্ছা হয়। আপনার সাথে আপনার স্ত্রীর যদি প্রেম হয়ে যায়, আপনার স্ত্রীকে বারে বারে দেখতে ইচ্ছা হয়। আপনি যদি কারো নারীকে পছন্দ করেন, মোবাইলে পছন্দ করে আপনি নাম্বারে কথা বলেন, এক সেকেন্ড যদি না কথা বলেন, তাহলে আপনার মনটা ছটফট করবে। কেননা ওই নারীর সাথে আপনি প্রেম করেছেন, ওই নারীকে আপনি ভালোবেসে ফেলেছেন। ভালোবাসার কদরটা হলো সম্পূর্ণ আলাদা। এই ভালোবাসা বেসেছে আবু বকর সিদ্দিক, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছে। আবু বকর সিদ্দিক মসজিদে নববী ছেড়ে যায় না। আমার রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করছে, বাবা আবু বকর, তুমি কেন তোমার বাড়িতে যাও না? আবু বকর সিদ্দিক জানিয়েছে, আমার হাবিবের দরবারে আমি যত বসে থাকি, আমার দিল, আমার জান শান্তি পায়। আরো জোরে বলুন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি আপনার আমার সাথে রাসূলের প্রেম থাকে, ইমানি মাহফিলে বসলে আপনাকে আমাকে কোনো কষ্ট লাগবে না। ইমানি মাহফিলে বসে তাইলে আপনার আমার কোনো দুঃখ লাগবে না। কেননা ইমানদারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আল্লাহর নবী। নবী পাকের উপরে দরুদ পড়তে মজা লাগে, নবীর কথা শুনতে আরো ভালো লাগে, নবীর কথা শুনতে আরো আনন্দ লাগে। এখানে আমার ঘরের বাচ্চারা নবী পাকের কথা হয় শুনতে চায় না, তার মানে ওই রকম প্রেম তার মধ্যে এখনো আসেনি, ওই রকম ভালোবাসা এখনো পর্যন্ত তার দিলে বসেনি। এই যুবকেরা, তরুণেরা যদি ভালোবাসা বসতো, একটাও মানুষ মাহফিল থেকে বেরিয়ে যেত না, একটাও মাহফিল থেকে মানুষ চলে যেত না। কেননা নবী আমার সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত। বাবারা কথা বোঝা যাচ্ছে? একটা মানুষ প্রেম করেছো, প্রেম, ধর্ম করছো, ধর্ম, তোমার ধর্মের এক পয়সা তুমি যা ধর্ম করছো, এই ধর্মতে তুমি জান্নাতি হতে পারবে না। দিলকে পরিষ্কার করো, মনটাকে স্থির করো, আর নিয়ত পাকা করো। যতজন বসে আছেন সবাইকে বলবো না, কিছু সংখ্যক মানুষ আছেন শুধু আমার কিছু কথা শুনতে এসেছে, তারা কিছুক্ষণ থাকবে, ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে থাকবে, না লাগলে ঘুমিয়ে পড়বে। পাগলা হুজুর কোথা থেকে দাওয়াত করে নিয়েছে, কোনো কোনো সুবহানাল্লাহ বলতে বলে, এরাও বলে, কোনো কোনো দরুদ পড়তে বলে, ওরাও বলে, পাগল ছাগল বসে আছে।
আর যারা বলে তারা হাকিকাতে পাগল, আমরা পাগল নয়। কেন? আমরা বসেছি তো বসেছি রাসূলের প্রেমিক হয়ে বসে গেছি। আমরা বসেছি তো বসেছি আল্লাহকে খুশি করতে বসেছি। আমরা রাসূলকে প্রেম করে বসার জন্য আল্লাহ হতে পারে জান্নাতি বানিয়ে ফেলেছে। আর আমরা বলো নিয়ত ঠিক করো, নিয়ত ভালো আছে কারো? নামাজ পড়ে বেরিয়ে কোথায় হারাম পাওয়া যায় সেই দিকে চলবে। এ কথা বললে আবার বলবে হুজুর বড় বড় কথা বলে। আরে বড় বড় কথা নয়, এগুলোকে যদি আপনি বলেন বড় বড় কথা, তাহলে আপনি চিন্তা করে দেখবেন আপনি হুজুরের বিরোধী করলেন। আর কিছু সংখ্যক মানুষ আছে হুজুরদের গলা টিপতে শুরু করেছে এখন থেকে। হুজুর যেটা বলবো সেটা বলবেন, বাকি কথা বলবেন না। কেন ভাই? আপনি জানেন এই হুজুররা আজ পর্যন্ত আছে বলে আপনার ঘরের বউটা আপনার সামনে পর্দা হিসাবেই রয়েছে। এই হুজুররা আজ আছে বলে আপনার কন্যাটা এখনো পর্যন্ত পর্দার সাথে চলছে। এই হুজুররা যেদিন কথা বলা বন্ধ করে দেবে, আপনি লিখে রেখে দেন, আমি বলে দিয়ে গেলাম, আপনার ঘরের বিবিটা আপনার সামনে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থা হয়ে পরপুরুষের সঙ্গে খারাপ কাজ করবে। চোখ থাকতে আপনাকে দেখতে হবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। বলে দিয়ে গেলাম যে সময় কিছু তো অলরেডি হয়ে গেছে। খবর নিয়ে দেখেন, বলে এ স্বামী পছন্দ নয়, মেয়ে স্বামীকে বুঝিয়ে বাজিয়ে অন্য একটা পরপুরুষের সঙ্গে লাইন করে দিয়েছে। সে তার বাড়িতে আসে, থাকে, খায়, চলে যায়। স্বামীও রয়েছে, সে তার মতন। এ কথা বুঝছেন তো নাকি? হয়ে গেছে, শুরু হয়েছে, কিন্তু গজবটা আপনাদের গ্রামে এখন আসবে। তার জন্য সতর্ক হতে হবে। কথা বলুন, সতর্ক হতে হবে না? হবে না? সতর্ক অবলম্বন করা কোথায় হয়? ইমানি মাহফিলে হয় না বাজারে হয়? আরে বলুন, বাজারে নাকি ওয়াজ শুনছে দেখে। বাজারে সতর্ক হয়, বাজারে ইমান তৈরি হয়, চায়ের দোকানে ইমান তৈরি হয়। ইমান তৈরি কোথায় হয়? মাহফিলে হয়। ইমান তৈরি কোথায় হয়? আল্লাহর ঘরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন তো? আমি আমার বাপকে কথা বলছি না, আমার বাপকে নিয়ে বলছি না, মানে আমি এ থেকে বুঝতে পারলাম যে আমাদের দিমাগ বসে আছে ঠিকই কথা, কিন্তু অন্যদিকে চলছে। ওই পাখাটা বন্ধ করতে হবে। চলছে কেন? ওইটা 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 গোয়া গোয়া করে আওয়াজ হচ্ছে। দাও, এটাও বন্ধ করতে হবে। ওই পাখা নিয়ে আসো, হাত পাখা, হাত পাখা নিয়ে আসো, কারো বাড়ি থাকলে নিয়ে আসো। যাও, খুব গরম। হ্যাঁ, তাহলে পাখার এটা খুলে দাও, লাইনটা খুলে দাও। এই লাইনের জন্য আওয়াজ হচ্ছে, অসুবিধা নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন মাশাআল্লাহ। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे होवे ना? ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जुड़े होवे ना? नारे तकबीर। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से
नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हम जलाने ए दुल्हन से अपनी। जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने का दिल चाहता है। चले हाँ ना वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला जो पूछा नबी ने के कुछ गरीब छोड़ा, जो पूछा नबी ने के कुछ गरीब छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने के कुछ गरीब छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जहाँ वहाँ मालो दौलत की क्या है ज़रूरत, जहाँ दिल लुटाने का दिल चाहता है। चले हमें ना वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। अल्लाह